এক সপ্তাহ হয়ে গেছে আমরা তেল পাচ্ছি না। নেত্রকোনা কোনো পাম্পে আমরা তেল পাচ্ছি না। যেখানে যাই বলে তেল নাই। আবার গভর্নমেন্ট বলতেছে তেল আছে, তাহলে তেল গেল কই? সাধারণ পাবলিক তো খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, ঠিক আছে, এরা খুব কষ্টে আছে। আমরা সাধারণ পাবলিক, আমরা যদি তেলটা না পাই তাহলে তো আমরা চলাফেরা করতে পারতেছি না ঠিক মতো। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রইল ওই জিনিসটা যাতে ওনারা আইনগতভাবে সুদৃষ্টি দিয়ে মানে জিনিসটা দ্রুত ফয়সালা করে দেয়। তেলের সংকটের জন্য তো হচ্ছে মোটরসাইকেল বাইকাররা যারা আমরা আছি নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো করার অফিসে বা বিভিন্ন যে দূর দূরান্তে ঈদের ছুটিতে মানুষ যাবে, এখানে দীর্ঘ যে রাত এখন প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত মানুষ এই 200 টাকা তেলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একদম 1 কিলোমিটার পর্যন্ত পিছন পর্যন্ত লাইন সিরিয়াল আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি 7:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। ওনারা বলতেছে গাড়ি আসতেছে, আপনারা অপেক্ষা করেন। গাড়ির জন্য আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি সবাই। ইতিমধ্যে কিছু লোক সিরিয়াল ওভারটেক করে নিয়ে যেতেছে তেল, বলতেছে এখন 12:30 বাজে, প্রায় 12:30 বাজতেছে। আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, এখনো পাই নাই। বলছে আর 500 গাড়ি দিবে। কয়টা পর্যন্ত আপনার আগে কয়টা গাড়ি আছে? আনুমানিক আরো 50টা গাড়ি আছে আমার আগে, আর পিছনে মনে হয় আরো 500 গাড়ি আছে।